আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে যে কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা একদম সত্যি ঘটনা। আমার খালামণির সাথে ঘটে যাওয়া একদম একটা বাস্তব ঘটনা। ঘটনায় ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে যদি আমার এই কাহিনীগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবার ঘটনায় ফিরে যাওয়া যাক। প্রথমে বলে রাখি, আমার নানু বাড়ি একটু গ্রাম সাইডে ছিল। তখনকার সময়ের মানুষ তো জানেনি, ভূত পেতনি শয়তান জিন এইসব খুব বিশ্বাস করতো, এগুলোতে খুবই বিশ্বাসী ছিল তারা। তো ঘটনাটা হচ্ছে, একদিন সন্ধ্যার পরে আমার খালামণি আর নানি আমাদের তাদের চাচাতো দাদি তাকে খুঁজতে বাড়ির বাইরে উঠানে গিয়েছিল যে সে কোথায় গেল এই টাইমে। তখন তার মনে হলো এই সময়ে যে সে হঠাৎ করে দেখলো উঠানে সে ঝাড়ু দিচ্ছে, মানে তার চাচাতো দাদি উঠানে ঝাড়ু দিচ্ছে। তার মনে হলো যে এই সময়ে সে ঝাড়ু দিচ্ছে কেন। সে তখন তাকে ডাক দিল যে ওখানে ঝাড় দিচ্ছে কেন, এই জিজ্ঞাসা করে। খালামণি তখন তাকে ডাকতে ডাকতে তার কাছে যাচ্ছিল, মানে যেতে যেতে সে দেখলো, সে ওই বিষয়টা একটা লক্ষ্য করে দেখছিল যে খালামণি তার চাচাতো দাদিকে যতই ডাকছে সে তত আরও ঝাড়ু দিতে দিতে সাইডে, বাড়ির সাইডটাতে একটা খালপাড় আছে, খালপাড়ের ওই দিকে পার হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে সরে সরে যাচ্ছে। আর তার মনে হলো যে অন্য একটা ভাষায় সে গুনগুন করে যেন গান গাইছে। আর একটা কথা বলে রাখা ভালো আপনাদের বোঝার সুবিধার্থে, গ্রাম্য ভাষায় গ্রামের লোকেরা ওই খালপাড়টাকে বের এইসব বলতো, বের বা খালপাড় এইটা বলতো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা আগে বলে রাখলাম। আমার নানু বাড়ির ওইখানে তার বাসার পাশেই আর কি ওই খালপাড়টা ছিল। তখনই এখন মূল কাহিনীতে যাচ্ছি। তখনই আমার নানি বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরেছিল, আর সেজন্যই খালামণির হাতটা ধরে তাকে টান দিয়ে বলল, কোথায় তোর দাদি? তখন সে দেখলো খালামণির চাচাতো দাদি ঝাড়ু দিতে দিতে একদম খালপাড় পার হয়ে সোজা উল্টো সাইডে চলে যাচ্ছে। পরে তারা পাশের বাড়িতে তার চাচাতো দাদির কণ্ঠ শুনতে পেল, সে তার পাশের বাড়িতে বসে কথা বলছে। সেখানে গিয়ে খালামণি তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি এতক্ষণ কি উঠান ঝাড়ু দিচ্ছিলেন? সে তখন বলল, কই না তো, আমি তো এখানেই ছিলাম। তখন ওই পুরো বিষয়টা তাদের খুলে বলল যে এরকম এরকম হয়েছিল। তখন সবাই, ওখানে যারা ছিল সবাই একটু ভয় পেয়ে গিয়েছিল। পরে জানতে পারলো ওইখানে হয়তো ওই দিকে কোনো শয়তান বা তার দাদির রূপী কোনো শয়তান বা জিন খালামণি ক্ষতি করতে চেয়েছিল বা কোনো খারাপ কিছু করতে চেয়েছিল, এর জন্যই ওই রূপ ধরে এসে তাকে ডাকছিল। আর আল্লাহর রহমতে আমার খালামণির ভাগ্য ভালো ছিল বলেই সেই দিন নানি বিষয়টা বুঝতে পেরে তাকে ওখান থেকে সরিয়ে দিয়েছিল। আর সেদিনের মতো সে বেঁচে গিয়েছিল। না হলে সেদিন আমার নানি যদি তাকে না ওখান থেকে সরিয়ে দিত, তাহলে সে হয়তো না বুঝে তাকে ছোঁয়া দিত বা টাচ করতো বা তার কাছে যেত, তখনই কিছু একটা হয়ে যেতে পারত। কিন্তু তার ভাগ্যটা ভালো ছিল বলেই সে সেদিনের মতো বেঁচে গিয়েছিল, তার তেমন কিছুই হয়নি। আর খালামণি আর নানি বিষয়টা আমার আম্মুকে পরে বলেছিল, তার সাথে পরে শেয়ার করেছিল। আর এই কাহিনীটা আমি আমার আম্মুর থেকেই নিয়েছি, আম্মু বলেছিল আমাকে, তার থেকেই সংগৃহীত করা এই ঘটনাটা। সো কেমন লাগলো আমার এই আজকের ঘটনাটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া যে কোনো এরকম সত্যি কাহিনী বা ঘটনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনাদের ঘটনাগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।
আর আপনাদের একটা কথা, আপনারা কিন্তু কোনো বই বা কোনো লেখকের ভূতের গল্পের স্টোরিগুলো কিন্তু আমাদের জানাবেন না বা আমাদের সঙ্গে এভাবে শেয়ার করবেন না। কেননা ওইগুলো পরবর্তীতে যদি কারো হাতে যদি এটা পড়ে যে এটা কোনো লেখক বা কারো ভূতের গল্প, তাহলে কিন্তু আমার চ্যানেলেরই নাম্বার ওটা বেঁচে যাবে, বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। সো এটা অবশ্যই দয়া করে করবেন না। আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন বা আপনার নিজের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি বাস্তব ঘটনা আমাদের কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ঘটনাটি হয়তোবা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। সেটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি এখান থেকে ঘটনা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আপনারাও সাথে সাথে দেখতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।